আজকে প্রথমেই তিনি চাকলার ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। যে ব্যক্তি মানব কল্যাণে, দেশের শান্তির জন্য, দেশের সুস্থতার জন্য কাজ করতে চায়, অসুবিধা নেই, আসুন কাজ করি, একসাথে কাজ করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন একটা প্রস্তাব আসছিল, তখন কিন্তু বিএনপি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য বা ভূমিকা থাকবে। আমি প্রতিহিংসা পরায়ণ মানুষও না, তো আওয়ামী লীগ করলে যে মানুষটা খারাপ, আর একটা কমিটিতে অনেক মানুষ থাকে, সব মানুষই খারাপ সেটা বলা যাবে না। ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থাকা সব রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই ঘোষণার পর দেশ জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বহু স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। তবে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিএনপি যখন দেখলো এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দেবে না, এদেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না নির্বাচনের পূর্বে, তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে। এবং আমরা সেটা দেখেছি। তারেক রহমান তিনি একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে চাইলে ফিরতে পারেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের দাবি, এই সিদ্ধান্তে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। অন্যদিকে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার সবার সমান। কেউ যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, এটি কি জাতীয় সমঝোতার রাজনীতি, নাকি শুরু হতে যাচ্ছে নতুন সংঘাতের অধ্যায়? আপনার মতে এই সিদ্ধান্ত কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি নতুন অস্থিরতা তৈরি করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আওয়ামী লীগ করলে যে মানুষটা খারাপ, আর একটা কমিটিতে অনেক মানুষ থাকে, সব মানুষই খারাপ সেটা বলা যাবে না। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের কাছে অনুরোধ করব, পজিটিভ রাজনীতি করেন, মানুষের কল্যাণের রাজনীতি করেন। আপনি আপনার রাজনীতিতে মানুষের কাছে যান, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি নেতা। সেজন্য সময়ের সাথে তাল মিলিয়ে রাজনীতিকে আধুনিকায়ন করুন, রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করুন। ইনশাল্লাহ রাজনীতির মাঠে আসেন, রাজনীতি করব, আপনি আপনার রাজনীতি করবেন, আমি আমার রাজনীতি করব। স্বাগত জানাই আপনাদেরকে। আর আমার কাছ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না।